এই মাসের নাম সকলেই বলতে হবে। এই মাসের নাম কি? রমজান। এটা কি আরবি বললেন না বাংলা বললেন? তাহলে কি আপনারা আরবিও জানেন? মাশাআল্লাহ, সকলেই বললেন এটা রমজান মাস। আচ্ছা, আমি যদি বলি এটা আশ্বিন মাস, তাহলে কি বাঙালি হিসাবে আমার কথাটা কি ভুল হবে? ভুল হবে না। কিন্তু আপনারা বাঙালি হইয়া কেউ আশ্বিন মাস বললেন না, সকলেই বললেন রমজান। তাহলে রমজানটা তো বাংলা না, এটা কোন ভাষা? আরবি। আচ্ছা বলুন, আমরা যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে কবরে শুয়ে যাব, তিনটা প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। ওই দিন প্রশ্নগুলি কোন ভাষায় হবে, জবাবগুলি কোন ভাষায় দিতে হবে? রমজান মাস এমন একটা মাস, যেই মাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ হাদিয়া, বিশেষ পুরস্কার হিসাবে আখিরি নবীর উম্মতকে দান করা হয়েছে। এই পবিত্র রমজান মাসে এত বড় আয়োজন যারা করেছে, আর আপনারা যারা কষ্ট করে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ যাদেরকে রমজান মাসে কোরআনের পক্ষে নবী পাকের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে থাকার জন্য কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মতের বরত্ব, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। তোমার একটা উম্মত হাসরের জমিনে থাকতে আমার বেহেশতের দরজা বন্ধ হবে না। সেই নবীর উম্মতের আওয়াজ যদি এত ছোট হয়, এটা পোষায় না। নবী, আমাদের নবী ছোট না বড়? কত বড়? অনেক বড়। অনেক বলতে গেলে আকাশ পর্যন্ত। এই নবীর উম্মতের অবস্থান, মদিনার দিকে তাকান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হচ্ছিল, মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয় ভীতি আতঙ্কের মধ্যে, কি জানি কি হয়। ওমর বলেন, কিসের ভয়? একটু ভয় পাইবে না হুজুর, ভূমিকম্প। দাঁড়াও তোমরা, আমি ভূমিকম্পকে সাইজ করে দিতেছি, দাঁড়াও। ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে আঘাত করতেছে, থামো বলছি, নড়াচড়ি করতে পারবি না। আমি ওমর বলছি থামো, নড়াচড়ি করবি না। ভূমিকম্প থেমে গেল। অবশেষে ওমর ফারুক বলতেছেন, এরে মদিনার মাটি, তুই যে ভূমিকম্প দিয়ে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, সেই নবীর উম্মতের আওয়াজ এত ছোট হবে কেন? ছোট দেখেই তো আমরা বুসে রাতে মাইর খাই। শেষবারের মতো আখিরি নবীর উম্মতের পরিচয় দিতে যাইয়া গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আলোচনায় ঢুকি। আগে বলেছিলাম এই মাসের নাম জানি কি? আরো জোরে কোন? রমজান। এটা এমন একটা মাস, যেই মাসে এই নবীর উম্মতের জন্য সারাটা মাস বেহেশতের দরজাগুলো খোলা থাকে। আর কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। এমনকি কোন নবী রাসূলের জন্য নয়। আমার নবী যেদিন মেরাজের সফর করতে গিয়েছিলেন, রাসূল বলেন, একটা জান্নাতের বারিন্দার মধ্যে দেখলাম ইদ্রিস নবীকে বসা। নবীজি প্রশ্ন করলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খাইতে আইছিলাম, খালি পানি খাই বেহেশতের বারিন্দায় বসে। শুধু পানি খাও কেন? ভিতরে যাও না, ভিতরে আরো অনেক মজার খাবার আছে। ইদ্রিস নবী বলেন, হুজুর ভিতরে কিভাবে যাব? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটে লেখা আছে আখিরি নবী। আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত বেহেশতের দরজা খুলবে না। আজকে সেই রমজান মাসে সেই নবীর উম্মতের জন্য পুরাটা মাস
বেহেশতের দরজা খোলা থাকবে। তাহলে বেহেশতের দরজা যদি রমজানে খোলা থাকে, তাহলে বলুন তো এটা কি রোজা যারা রাখছে তাদের জন্য নাকি যারা রোজা রাখে নাই তাদের জন্য? সহজ ওয়াজ, রমজানে বেহেশতের দরজা খোলা কার জন্য? রোজাদারের জন্য। তাইলে আশা করি আপনারা তো রোজা রাখেন, মাশাআল্লাহ আপনারা বেহেশতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন, এই বেহেশতে যাইতে গেলে, বেহেশতি হইতে গেলে আমাদের আরো কি করণীয় আছে সেটা বোঝার জন্য পবিত্র কোরআন শরীফ থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে বানাইলেন শুধুমাত্র ইবাদত করার জন্য। বলুন কার ইবাদতের জন্য? শুধু নামাজ রোজা ইবাদত এটাই কিন্তু শেষ নয়। জিহাদের ময়দানে রক্ত দেওয়া, নবীর ভালোবাসায় জীবন দেওয়া, নবীর ভালোবাসায় মাথা কাটা, গলা কাটা, কলিজা বাহির করে দেওয়া, তীরের আঘাত, ডান দিকের তীর কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়া, এইটাও ইবাদত। শুধু নামাজ ইবাদতের শেষ নয়, শুধু রোজা রাখলেই ইবাদত শেষ হবে না, আরো ইবাদতের বাকি রয়ে গেছে। সেগুলি হলো যেমন আজকের মাহফিলে বসা, এটাও ইবাদত। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারাচার করে জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে আমার আল্লাহ দেখা করতে যাবেন আপনাদের সাথে, জান্নাতীদের সাথে। যা বলবেন দক্ষিণ দিকে দাঁড়ায়া, হে জান্নাতীরা, আমার মেহমানেরা, তোমরা কেমন আছো? তোমরা তো দুনিয়াতে ইবাদত করছো, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, আমার জান্নাতে তোমাদের কেমন লাগে? দক্ষিণ দিকের জান্নাতীরা বলবেন, প্রভু গো বলেন কি, আপনার জান্নাতে কত মজা, কি যে স্বাদ। পূর্ব দিকে যাবেন, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। উত্তর দিকে যাবেন, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। পশ্চিম দিকে যাবেন, তোমরা কেমন আছো? তারা কথা বলবে না, মনটা বড় দুঃখ কষ্ট দেখা যায়। কি ব্যাপার, তোমাদের মনটা ব্যথিত দুঃখিত দেখা যায়, ব্যাপারটা কি? আল্লাহ, আপনার জান্নাতের মধ্যে তো শান্তি লাগে না। আল্লাহ বলবেন, বলো কি, আমার জান্নাতে শান্তি লাগে না? এর চেয়ে শান্তির জায়গা তোমাদের কোথায়, কই পাবে বলো তো? ওই লোকগুলি বলবেন, প্রভু উহুদের যুদ্ধের ময়দানটা কই, বদরের যুদ্ধের ময়দানটা কই? তোমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাইয়া যখন গলা কাটাইতাম, কলিজা ছেদ্রু করতাম, মাথা কাটাইতাম, হাত কাটাইতাম, তীরের আঘাতে কলিজা ছেদ্রু হয়ে যাইতো, রক্ত ঝরে ময়দান লাল লাল হয়ে যাইতো। তোমার নবীর ভালোবাসায় জীবন দিতে যাইয়া যে স্বাদ, যে মজা পাইতাম গো ও প্রভু, ওই তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দেওয়ার মতো স্বাদ তোমার জান্নাতের ভিতরে লাগে না। তাই ইবাদতের দিকগুলি বাহির করি। যে নবীর ভালোবাসায় জীবন দিতে যেই স্বাদ, যেই নবীর ভালোবাসায় জীবনের দেওয়ার স্বাদ জান্নাতের স্বাদের সাথে মিলে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর পক্ষ ছাড়া অন্য কোন পক্ষে গিয়ে ইবাদত করলে বলুন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আসুন রাস্তা খুঁজি। সেই রাস্তাটা কিভাবে খুঁজবেন? নবীর পক্ষটা ভালো করে ধরুন, তারপরে ইবাদতে যান। কারণ এই নবী না হইলে ইবাদত হইতো? এই নবী না হইলে খানায় কাবা হইতো? এই নবী না হইলে মসজিদ মাদ্রাসা বলুন এরকম কিছু কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি। মদিনা জিগাই এত দামি তুই কি দিয়া হইলি, কত দেখি। মক্কা ওয়াজ করে আমার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, জমজম, খানাই কাবা, তুমি টের পাও না আমি কি দিয়া দামি হইলাম? মদিনা ডাকে, মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, জমজম, খানায় কাবা লইয়া বাহাদুরি করস। মক্কা রে আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, আমি মদিনার জমিনে এমন এক নবী শুইছে রে মক্কা, এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না। বলুন আমাদের নবী না হইলে কি খানায় কাবা হইতো?
হাদিসে কুরসিতে আমার আল্লাহ ওয়াজ করেন লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি। আজকে সেই নবী আপনার আমার মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, মদিনার মাটিতে শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে, একটুও নবী ঘুমায় না। সে নবীর মায়ায়, সে নবীর মহব্বতে এই মাহফিলে রমজান মাসে আপনারা কি সময় দিতে রাজি আছেন না? নাকি নবীরে কান্দায় আপনারা বাড়ি যাইবেন গা? যে কে কে বাড়ি যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। উত্তম ইবাদত নামাজ, কি বলেন? উত্তম ইবাদত নামাজ পড়তে গেলে আমরা 5 ওয়াক্তের মধ্যে প্রথম ওয়াক্ত কোনটা? ফজর। ফজরের নামাজ কয় রাকাত? গভীর মনোযোগ। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত কইলে হবে? 6 রাকাত কইলে? কয় রাকাত বলতে হবে? আমাদের এই এলাকায় 4 রাকাতই কয়, আপনাদের কয় রাকাত? আচ্ছা 4 রাকাত নামাজ আমি নিয়তটা বলি, দেখেন তো হয়নি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজর, হয় না? বাবা, তাহলে নিয়তটা বলি। 4 বললাম, আপনারা মানলেন না, 2 রাকাত করলে মানবেন তো? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। অহন হইছে? কিছু কয় হইছে, কিছু কয় হইছে না। আপনারা ডিসিশনে আসেন, হইছে? আগে কি কইতে হইব? সুন্নাত। আমি আগে কি কইছি? তাহলে বোঝা গেল ফরজ কইলে আগে আপনারা মানতে রাজি না, কি হুজুরে কইলেও কি? ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা সুন্নতটা আগে দিল না পরে দিল? এই দেখেন রমজানের ভাগ করছে 3টা। আউয়ালুহু রহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। এক রমজান রে ভাগ করলো কয়টা? আচ্ছা রমজানের প্রথম মাগফিরাত দিছে না রহমত দিছে? কেন রহমত প্রথম দিল কেন? কারণটা কি? রহমত কেন প্রথম দিল? এটার ওয়াজ করতে গেলে 2 রাত্রের দরকার। সব জায়গায় সব ব্যাপারে আল্লাহ এইভাবে সিস্টেম করে এটাই বুঝাইতে চায়, আমার এই নবী না হইলে কিছুই সৃষ্টি। আজকে সেই নবী আপনার আমার ব্যথায় মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই রাসূল কাঁদতেছে। যদি নবী পক্ষে থাকতো তাহলে বিজয়ী হতো মুসলমানদের। আসুন বদরের যুদ্ধের ইতিহাস। বদরের যুদ্ধে নবীজির সাথে সৈন্য ছিল মাত্র 300, কয় না 313, 313। এর মধ্যে 2টা ছিল এরকম বাচ্চা পিচ্ছি। ওই সময় দেখলাম একটা বাচ্চা স্লোগান দিছে, খুব সুন্দর লাগলো। কারা? এরাই তো নবীর সৈনিক। সারা বাংলাদেশে এখন নবীর সৈনিকের আন্দোলন শুরু হয়ে গেছে, যেটা ইসলামী ছাত্র সেনা। কত ছাত্র আন্দোলন দেখেছি, আমার নবীর আদর্শের আন্দোলন দেখি নাই। এখন সারা বাংলায় ইসলামী ছাত্র সেনা বেরিয়ে গেছে। এটাই হবে আমার নবীর সেনা, এটাই হবে বদর প্রান্তরের সেনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন ছাত্র সেনা কার সেনা? আরো জোরে বলুন কার সেনা? আসুন আগে ভারি ছাত্র সেনার পাওয়ার, যেটা নবীর সেনা। যদিও ছোট, যদিও ছাত্র সেনা কিছুই নাই, যদি রাসূল থাকে আল্লাহর সাহায্য তার কাছে আসবে কিনা? বলতেছিলাম বদরের যুদ্ধের ইতিহাস। নবীর সঙ্গে মাত্র সৈনিক কতজন ছিল? 313 জনের মধ্যে 2 জন তো মুআয আর মুআব্বিস, ছোট ছোট বাচ্চা।
তারা যুদ্ধে যাইতে প্রস্তুত হলো। এরপরে রাসূল বলেন হাতিয়ার নাই, অনেকের হাত খালি, ভালো ভালো হাতিয়ার নাই, কিন্তু আবু জাহেলের গ্রুপ 1000-এর বেশি অত্যাধুনিক হাতিয়ার নিয়ে এই বদর প্রান্তরে ভালো জায়গাগুলো পজিশন নিয়ে গেছে, ভালো ভালো জায়গাগুলো। আচ্ছা বলুন তো, যে নবীর জন্য এত কিছু করতে পারে, আল্লাহ কি সে নবীর পক্ষে থাকতে পারে না? এক যুদ্ধে যাবে আমার নবী আবু জাহেলের বিরুদ্ধে। আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে টানে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। যাইতেছে আল্লাহকে যাই, যান দেখা যাই মনে যান। একটু পরে আমার নবীও আইছে খানায় কাবার গিলাফ ধরে, ও খানায় কাবার মালিক আজকে যুদ্ধে যাব, আমার তো কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে সাহায্য কইরো। আল্লাহ বলতেছেন বন্ধু গো, হেলাও আইছিল। কোন লাই ছিল? চিনছেননি? হেলারে চিনেন না আপনারা? হেলারে না চিনলে মক্কা গেলে দেখবেন আবু জাহেলের পরিচয়। মক্কা আপনার খানে কাবার পাশেই আবু জাহেলের বাড়ি, নবীজির বাড়ির সামনের বাড়িটা। আবু জাহেলের বাড়িতে গিয়া দেখবেন 6 থেকে 650 পায়খানা বানায় রাখছে। সকল পৃথিবীর হাজী সাহেবরা হের কপালের মধ্যে পায়খানা করে। আপনারা যারা এই রমজান মাসে, জান্নাতের দরজা খোলার মাসে এইভাবে রাসূল পাকের সাথে থাকার জন্য হাত বাড়াইলেন, বলুন মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে আপনাদের হাতগুলি দেখছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন যে নবী আপনার আমার মায়ায় মদিনায় শুইয়া 24 ঘন্টা আপনার জন্য আমার জন্য কাঁদতেছে, আজকে সে নবীর মায়ায় এই রাত্রের কিছু সময় দিতে রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। একজন নবীর রওজা জিয়ারতকারী দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখার সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় একদিন যাবেন নি সোনার মদিনা? আল্লাহ এই মদিনার পাগল লোকদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দিও। আর যদি মদিনা যাওয়ার তৌফিক না দাও, মদিনা ওয়ালারে একদিন এই ভাঙ্গা ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নবীর আশিকদেরকে স্বপ্নে হইলেও একদিন দেখায়া দিও। জোরে বলুন না, আবারও বলুন আমিন। নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে? আসতে কইলেন যে, জাহান্নামের আগুন কি হবে? আচ্ছা বলুন তো, সমস্ত পৃথিবীর মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে কাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে এই নবী কি আমরার মতো হইতে পারে? বাবারে একটু সাবধানে নবীকে নিয়ে হিসাব কিতাব কইরেন, এই নবীকে নিয়ে টানা হেসরা কইরেন না, বরবাদ হয়ে যাবেন। আজকে নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় আজকে মুসলমানদের উপর অধপতন। আসুন, জিহাদের শিক্ষা আমার রাসূল দিয়েছে, জিহাদের ঘোষণা আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। শুধু নামাজ পড়লেই, রোজা রাখলেই ইবাদত নয়, ইবাদতের আরো কাজ বাকি আছে। বলতেছিলাম বদরের যুদ্ধে যে নবীর পক্ষে আল্লাহ, এ নবীর পক্ষে সৈন্য কতজন ছিল? কিন্তু 313 হইলে কি হবে? নবীর পক্ষে আছে কে? কয় না, নবীর পক্ষে আছে কে? সে আল্লাহ কি এখনো আছে? এর মধ্যে 2টা বাচ্চা, হাতিয়ার তো কম, 2টা বাচ্চা মাআজ আর মুআব্বিস, 2 ভাই মার কাছে গেছে। মা যায় দেখে মার চোখের পানি জর্জর করে পড়তেছে। আজকে কোন মা এই সন্তান পেটে নিয়েছ যারা মাহফিলের আয়োজন করেছে? ওই বদরের যুদ্ধের সৈনিকের মা চোখের পানি ছেড়ে দিলেন। বাচ্চা 2টা প্রশ্ন করলো, মা মা মাগো তুমি কাঁদতেছো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের কাছে মনের দুঃখ বলতেছেন, বাবারা রে কান্দি কোন ব্যথায় জানোনি? কোন ব্যথায় কান্দো? সন্তানেরা আজকে নাকি আমার নবী যুদ্ধে যাবে, আবু জাহেল ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারার জন্য। তোমরা যদি আর একটু বড় হতে, আমি আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। 2টা বাচ্চা মায়ের চোখের পানিগুলো মুছে মার পায়ে সালাম করে ডাকতেছে, মা গো কসম খাইলাম গো মা, এই নবীর জন্য কান্দো, নবীর জন্য কান্দো। মার কাঁদতে হবে না, আমরা 2 ভাই
তোমার পাও ছুঁয়ে কসম খাইলাম, এই নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে আমরা তোমার সন্তান তোমার কুলে আসবো না। মা দুইটা হাত বাড়ায় ডাকে, মাবুদ রে, আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেল। আমি মায়ের চোখে পানি দেখে সইতে না পেরে তোমার বন্ধুর দুশমন আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিয়েছে। আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার এই কচি কচি বাচ্চাগুলো তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন, মায়ের দোয়া কবুল হয় কিনা? আজকে সেই মায়ের সন্তানেরা এই মাহে রমজানে বদরের যুদ্ধের মাসে এই মাহফিলের আয়োজন করেছে। শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে আয়োজন করেছে, কাল কিয়ামতে মাজার মুআব্বিদের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আর শোনা আগে বাড়ি কষ্ট হইতেছে বাবারা ভাইয়েরা, একটু কষ্ট করুন। জীবনে এই সুযোগ সবসময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে, এটা ভাগ্যবানের কথা। আসুন আগে বাড়ি দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন, কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন, মার পায়ে সালাম করা। মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন, আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের বাঘ বানায় দাও। আল্লাহ আমি বাঘই বানাইলাম, জোরে কন্যা সুবহান। বাচ্চা দুইটা যাইতেছে, একটু পর পর ফিরা ফিরা চায়, মা মা গো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই, আমার নবী বাঁচাইয়া দাও। মদিনার মহিলারা, মক্কার কিছু কিছু মহিলারা বলুন, নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন, বাচ্চাটা নিলে কি লাভ হবে? সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব? আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান। কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা, হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে। জিহ্বাটা বাহির করে মামা বলে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয়, রাসূলকে কষ্ট পাইতে দেয় না। কেমন মহিলা ছিল! বাচ্চা দুইটা যাইতে যাইতে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। এই রমজান মাস নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবেন। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব। নবী গো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লেগিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট। আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি। কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন। এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি, মাকে যারা কষ্ট দিয়েছেন এই রমজানের রোজা রাইখাও কোনো লাভ হবে না। মার দোয়া নিচ্ছি, যত ভাবেই বলতেছেন বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানবো না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশমনের মোকাবেলা করব। আচ্ছা, নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নেবেন না। সিস্টেম কি? বাবারে
যেমন সেনাবাহিনীর লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেখে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশমনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে কোনরকম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ চাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয় মাবুদ গো, মা তো আমার জন্য দোয়া করছে, নবীজি বড় ভাইকে নিলেন, মাফে হইল, আমি তো মাফে হব না। ও আমার আল্লাহ, আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয় আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তুমি আসো। মাপ কাটি খাড়াইছে, আদাত বাকি। আচ্ছা, আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন না না, তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয় বন্ধু গো, হ্যারে নিতে হবে। এখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন। বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা? আচ্ছা, যে আল্লাহ এইভাবে নূহ নবীরে সাহায্য করতে পারে, এই আল্লাহ কি আখিরি নবীর আশেকে রাসূল উম্মতেরে সাহায্য দিতে পারে না? এবার সাহায্য দিলেন এই বাচ্চাটাকে। বাচ্চাটা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইরে তো নিলেন, মাপে হইছে বিদায়, কিন্তু আমারে তো নিতেন না, আমি তো একটু খাডু। আসল কথা যদি কই নবী গো, আসল কথা কইলে তো আপনি হাসবেন। রাসূল কই বাচ্চাটা কই কি রে? আসল কথা কইলে বলে আমি হাসমু। কি আসল কথা কও? হুজুর, আমার ভাইটা বড় হইছে, লম্বা বেশি, কিন্তু শক্তি কিন্তু তার বেশি নাই, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কইতেন না? বলুন, এই পণ্ডিতি বুদ্ধি কে দিছে? এই নবীর পক্ষে থাকলে সব ব্যাপারে আল্লাহ সাহায্য দিবে না? হুজুর, শক্তি আমার বেশি, বড় ভাই শক্তি কম। বিশ্বাস না করলে নবী গো, বড় ভাইয়ের সাথে আমারে কুস্তি লাগাই দেন। বড় ভাই কয় তুই কি করছ রে? ভাই কথা কইস না, তোর নাম তো লেখছে যুদ্ধে নিব, আমি যাইবার লেগে কইতাছি। এ নবীর পক্ষে যুদ্ধে যাবে, জীবনও যাইতে পারে, এরপরও যাওয়ার জন্য এত পাগল। এইভাবে নবীর পক্ষে যাইতে পাগল হইতে রাজি আছেন কিনা বলুন তো? তাইলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। এই নবী না হইলে জান্নাত হইতো? এই নবীর জন্য পাগল হন। দেখেন না আল্লাহ সিস্টেম করছে, নামাজ পড়তে যাবেন, ফজরের নামাজ 2 রাকাত সুন্নত আগে না পরে? আল্লাহ কয় আমার নবী হইল সকল ইবাদতের দরজা, নবী হইল সকল ইবাদতের দরজা। নবীরে আগে দিয়া পরে ভিতরে ইবাদতে আসো। এই নবী ছাড়া কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকালে বলুন আমিন। এই নবী যদি একটা বাচ্চাও যদি নবীর পক্ষে যায়, আল্লাহ তার পক্ষে আসে। আল্লাহু আকবার বলুন। বাচ্চাটা বলেন আল্লাহ গো, আমারে ব্যবস্থা করে দেন না। ব্যবস্থা হয়ে গেল, ডাকতেছে হুজুর আমার বড় ভাইরে নিছেন, বড় ভাই তো লম্বা, খালি লম্বা, শক্তি নাই, আমার শক্তি বেশি। বড় ভাই কই কি কইলি তুই? ভাই যুদ্ধে যাইবার লেগে কইছি, অন্য কিছুর লেগে না। তো তোর তো শক্তি বেশি হইব, কারণ তুই আমার আগে দুনিয়া যাইছস, আলু খাইলেও তুই আমার চেয়ে 2.5 মণ বেশি খাইছস, তো তোর লগে আমি পারবো। কিন্তু যুদ্ধে যাইবার লেগে কইছি, তুই একটু নতি স্বীকার করলেই আমারও যুদ্ধে যাওয়ার ব্যবস্থা হয়। নাম তো তোর লিখছে, আমার নামটা লিখে লইব। বড় ভাই করতে ঠিক আছে। নবীজি কয় তুমি কি কইতেছো? হুজুর শক্তি তো আমার বেশি, বিশ্বাস না করলে লাগায় দেখেন, বড় ভাই আমার সাথে কুস্তিয়ে পারে না। সাহাবীরা কয় হুজুর লাগান তো দেখি, লাগান।
ছোট ছোট বাচ্চারা লাগাই দিছে দুই ভাইরে। বড় ভাই ছোট ভাই আগেই কইছে, ভাই তুই কিন্তু দেখিস যুদ্ধে যাইবার লাগিয়া। বড় ভাইয়ের সাথে কুস্তি লাগলে বড় ভাই জমিনে পড়ে গেছে, বড় ভাই জমিনের নিচে পড়ে আছে, ছোট ভাই উপরে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন। সাহাবীরা কয়, হুজুর আবার লাগানছে। এইভাবে তিনবার লাগাইলো, তিনবারই বড় ভাই নিচে, ছোট ভাই উপরে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন, নাম লেখছে। অহন দুই ভাই খুশি, যুদ্ধে রওনা হয়ে গেল। এই রমজান মাসে বদরের যুদ্ধ। নবীজির সৈন্য কতজন ছিল? এই দুইটা বাচ্চা সহ মোট 300। আর আবু জাহেলের সৈন্য 1000-এর চাইতেও বেশি। আবু জাহেল আগেই আইসা ভালো ভালো জায়গাগুলো দখল করে নিলেন। কিন্তু আমার নবী যেই জায়গাগুলো 313 জন নিয়ে গেছেন, শুধুমাত্র বালি আর বালি, হাঁটতে পারে না, পা বালির ভিতরে ডাইবাজা, যাইতে চাইলে সামনে, পাও জায়গা পিছে। এরপরও পানির অভাব, অস্ত্রের অভাব, খাদ্যের অভাব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব, আমরা কিভাবে যুদ্ধ করব? নবীজি সেনাপতির দায়িত্ব নিয়ে একটা তীর হাতে নিয়ে, শিক্ষক যেমন ছাত্রকে শিক্ষা দেয়, এইভাবে নবীজি তীর হাতে নিয়ে ইশারা করে বলতেছেন, তোমরা এখানে লাইন করে দাঁড়াবে, তোমাদের ভয় নাই, তোমরা চিন্তা করো না। এবার সাহাবীরা বলেন, হুজুর আমাদের সৈন্য কম, লোক লস্কর কম, হাতিয়ার কম, পানি নাই, খাদ্য কম, আমরা কিভাবে যুদ্ধ করব? তাদের সাথে কি আমরা পারবো? নবীজি একটা ভাষণ দিয়েছিলেন, ও আল্লাহর মেহমানেরা, ও নবীর আদরের সাহাবীরা, শোনো, যুদ্ধ বিজয়ের জন্য সৈন্য শর্ত নয়, হাতিয়ার শর্ত নয়, খানা পিনা শর্ত নয়, যুদ্ধ বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য পাওয়া। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার বলো। আল্লাহর সাহায্যের বাজেট এই নবীর পক্ষে হয়ে গেল। যেই নবীর পক্ষে আমার আল্লাহর সাহায্য আসে, বলুন এই নবীর পক্ষে থাকতে রাজি আছি কিনা? এবার সাহায্য এসে যায়, লম্বা ঘটনা, শুধু এখানে ওয়াজ করলে 2 রাত্রের দরকার। সাহায্য এসে গেল রাত্রের বেলা, আমার নবী সাহায্যের আশায়। সাহাবীরা বলেন, ছোট্ট একটা ছাউনি করে দিলাম। রাসূল একা একা ছাউনির ভিতরে ছিল, কিন্তু গভীর রাত্রে দেখি আল্লাহর বন্ধু 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত এইভাবে আল্লাহর দরবারে বাড়াইলেন। হাত 2টা বাড়াইতে হাত 2টা এত উপরে নিয়ে গেলেন, আমার রাসূল জীবনে কোনোদিন হাত এত উপরে নেন নাই। হাত উপরে নিয়ে ডাকতেছেন, হাত নামাইবার আগে আগে আমার আল্লাহ রহমতের বৃষ্টি পাঠাইয়া দিল। বৃষ্টি হয়ে গেল। বালি মাটিতে বৃষ্টি হইলে বলুন মাটি কেমন হয়? হাঁটতে কি আরাম হয়, হাঁটতে কি। আর যেগুলি শক্ত মাটি, এখানে বৃষ্টি হইলে হাঁটতে কি পিছলা খাইয়া। ওই আবু জাহেলের সৈন্যরা উঠতে চায়, চিত হইয়া পড়ে, খাবার কাইত হইয়া পড়ে, সুবিধা নাই। কিন্তু নবীর পক্ষে সাহায্য এসে গেল। কার পক্ষ থেকে? পানির অভাব, সব ভাণ্ড পানি দিয়া ভরপুর করে ফেললেন। কিন্তু দেখা গেল এবার বৃষ্টি হওয়াতে বালু মাটি শক্ত হয়ে গেল। যুদ্ধের উপযুক্ত মাঠ নবীর পক্ষে তৈয়ার হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হবে। অনেক লম্বা ঘটনা, একের পর এক যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। নবীর পক্ষের সৈনিকেরা হাতিয়ার কম, অস্ত্র কম। এবার লোকজন দাঁড়াইলেন। 2টা বাচ্চা নবীজির সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই আবু জাহেল যে কয়, এই লোকটা কোনটা? কারে খুঁজতেছে? এটা ছোটটা না বড়টা? আল্লাহ কই, বন্ধু গো, তোমার উম্মত ছোট হইলে কি খুঁজে দি বড়টা। এই জন্য এই নবীর উম্মতের পুরস্কার কি বলেন, ছোট করেছে না বড় বড় রাখছে? এই রমজানের ভিতরে একটা পুরস্কার দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র নাম হইল কদর, বরকত হইল 1000 মাসের চাইতেও কত বেশি? কোন 1000 মাসের চাইতে বেশি। সেই বেশিটা কতটুকুন দুনিয়ার কোন মানুষ গণনায় গণ্যা বাহির করতে পারে? জিবরাইলে কেমনে পারবো? আজকের মাহফিলে যারা আইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে, ফেরেশতারা এই মাহফিলের মেহমানগুলোকে রমজান মাসে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের একটা বাজেট দিয়ে দিলাম।
আচ্ছা, আমাদেরকে নিয়ামত যাই দেয় কম বেশি, লেখার জন্য, হিসাব রাখার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাগুলি জানি কই থাকে? কাঁদে আসেনি অহনো? না রোজা না রাখলে জাগা কাঁদে আছে, কি করি দেখে, সব খাতায় লেখে। এখন দুই ফেরেশতা বলতেছেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা একটু লিখি। আল্লাহ কয় কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাতেরটা কয় লিখবি যে বাজেট কি দিছে শুনছস? অসংখ্য অগণিত, সংখ্যাও নাই গণনাও নাই, এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতেরে। সুবহানাল্লাহ। সংখ্যাও নাই গণনা নাই। দুই ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা তো বুঝলাম না, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয় কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ফেরেশতা কই আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না, আমরা নেতা জিবরাইল জিগাই। জিবরাইল, ও জিবরাইল, কি জিগাইতেছে? কি আজকে বাজেট দিলে অসংখ্য অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতার সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না। কোন কি কহ? জানেন না? কয় না। কি জানেন না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র দিছে এই নবীর উম্মতের জন্য, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। ও ফেরেশতারা শোনো, 1000 মাস পর্যন্ত আমি জিবরাইল জানি, এর বেশি যে কত কইল, এই বেশির খবর আমি জিবরাইলও জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন দুই ফেরেশতা কইতাছে আপনি নেতা হইয়া জানেন না, তো এটা কেমন নেতা হইলেন? জিবরাইল কয় রাখ, খোঁজ লইতাছি। জিবরাইল ডাহে, প্রভু গো এই নবীর উম্মতের এই কদরের খবরটা নেকি কত হইব হিসাবটা একটু আমারে দিবেন, কারণ আমি নেতা হইয়া না জানলে আমার নিচের ফেরেশতারা তো আমারে লজ্জা দেয়। আল্লাহ কয় শোন, জানবি কত নেকি দিলাম? কহ তাইলে তুই 2 রাকাত নামাজ পড়। বলুন কি পড়তে কইছে? আরো জোরে কর। কয় রাকাত? জিবরাইল 2 রাকাত নামাজ পড়, তোরে জানামু। জিবরাইল এবার নামাজও খারাইছে। নামাজ পড়তে গেলে নিয়তের দরকার আছে না? আমরা যে রমজানে রোজা রাখেন, নিয়ত আছে না? এখন তো নিয়ত সহজ হয়েছে, আগে তো নিয়ত বেজাল আছিল। রমজানের রোজা আইলে মুরব্বী মহিলাদের কাছে মহিলারা গিয়া ভিড় জমাইতো, চাচি আম্মা খালাম্মা রমজানের রোজাটা রাখবো তো নিয়তটা কেমনি একটু কয়ে দেন তো। মুরব্বীর যার কাছে গেছে নিয়ত শিহাইতো, গিয়া দেখেন হ্যাঁ ওই নিয়ত জানে না, ওর যে গেছে না কইলে তো অসুবিধা, নিয়ত শিহাই। এদিকে আয়, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দারা বানছে দেখ, নিয়ত শিহাইছে। না শিহাইলে তো বুজুর্গি থাকে না। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কইতে তারাবি নামাজের নিয়তটা শিহাইতেন না? তারাবি যে পড়তে হবে, কহ শিহামু তো শিহ, ফসরতে ফসরত, তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হেই নিয়ত। কি নিয়ত শিহাইছে দেখছেন? জিবরাইল কই নামাজ যে পড়মু, নিয়ত কই? জিবরাইল নিয়ত করে নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। নামাজ শুরু করছে। 20,000 বছরে 1 রাকাত পড়ছে। কয় হাজার বছর? 20,000। আল্লাহ আরো 1 রাকাত, 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে, প্রভু গো পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন হ্যাঁ তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ পাবে। জিবরিল তো আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি। আল্লাহ বলেন না। নামাজের নেকি পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। জিবরাইল বলেন প্রভু গো এই বান্দা, এই মানুষ, এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল, তারা হলো আমার আখিরি নবীর উম্মত।
জিবরাইল বলেন আশ্চর্য, নামাজের বেলা না নেকির বেলা হ্যাঁ, কিভাবে পাবে জানতে চায়। আমার আল্লাহ বলেন জিবরাইল শোনো, তুমি 20,000 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য, আর আমার আখিরি নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে জিবরাইল, আমি আল্লাহরে খুশি করার জন্য। তোমার বাজেট জানা 40,000 বছরে যা নাকি তুমি পাইছো আমাকে খুশি করার আমার বন্ধুর উম্মতের 2 মিনিটের 2 রাকাত নামাজে তোমার চেয়ে বেশি নাকি আমার বন্ধুর উম্মতের দিয়ে দিলা। জিবরাইল কই প্রভু গো, আর বাজেট জানুন লাগতো না, আমার খুব হইছে। এই কিসিমের বাজেট যেই নবীর উম্মতের জন্য রমজানে বাজেট হয়েছে, আজকে সেই নবীর উম্মত হন, সেই নবীকে ভালোবাসেন, সেই নবীর পক্ষে আসেন। এবার যুদ্ধ শুরু হবে, বাচ্চা 2টা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের 2 ভাইকে হাতিয়ার দেন, আমরা বড়ডারে ধরমু। কোনডারে ধরমু? বড়ডা কোনডা? কয় না বড়ডা কোনডা? আবু জাহেলের লগে খাতির আছে নাকি? আবু জাহেলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন 2-3 দিন, এমন কেউ আছেন এখানে? কিতাবে আসছে নবীজি হাতিয়ার কি দিবে, হাতিয়ার তো নাই, একটা খেজুরের ঢাল ভাঙ্গিয়া মাঝখানটা 2 ভাগ করে বাচ্চা 2টার হাতে দিলেন। খেজুরের ডাল, 2 ভাই খেজুরের ডাল নিয়ে দৌড় মারছে, একবারে যাইয়া আবু জাহেলের সৈনিকের ভিতরে ঢুকে গেছে। যাই আবু জাহেলের সৈনিকরে জিগায়, আচ্ছা আবু জাহেল কোনলা? শুধু নামাজ আর রোজাই ইবাদতের শেষ নয়। এ ছাত্র সেনার ভাইয়েরা, ইসলামী ফ্রন্টের লোকেরা, এদেশের মানুষকে এই রমজান মাসে নবীর পক্ষে খেজুরের ডাল নিয়ে নবীর দুশমনের মোকাবেলা যাওয়ার শিক্ষাও দিতে হবে। যদি কচি কচি বাচ্চারা পর্যন্ত যুদ্ধের ময়দানে না যাইতো, তাহলে আজকে এই রমজান আর নামাজ আমরা পাইতাম না। হাজির হয়ে গেলেন, জিগায় আবু জাহেল কোনলা? একটা বাচ্চা কই এইটা দেখছি হ্যানতে দৌড়াই আইছে রে, এটা অসুবিধা হইতে রে। কই বাচ্চা মানুষ, অসুবিধা হইলে আর কি হইব, দাও দেখায় দাও না। দেখায় দিল ওই যে ঘোড়ার উপরে বসা ফর্সা উঁচা লোকটা লম্বা করে, এলেই আবু জাহেল। 2টা ভাই একটা দৌড় দিয়ে আবু জাহেলের ঘোড়ার নিচে গিয়ে খাড় হইছে। বাচ্চাগুলি আবু জাহেলের ঘোড়ার তুলনায় এত ছোট ছিল, হাত উড়াইয়া ঘোড়ার পেট লাগাল পাইছে না। ছোটটা ডাকে, হেরে নামাই কেমনে? বড় বাইরে জিগায় নামাই কেমনে হেরে? এমন সন্তানের মা হও, এমন সন্তানের বাবা হও, ওইসো তো এমন এক টেডি সন্তানের মা বাবা, হ্যাঁ বলে সানডে মানডে কুলুস কইরা দেয়। ছোট ভাই নিচে থেকে ডাকে, আবু জাহেল নিচে নামেন। আবু জাহেল নিচে চাইয়া হাসে, এটা বাচ্চাই খেজুরের ডাল লইয়া ডাহে, এটা হাসার ব্যাপার না। বড়টাই কয় এই নামো না, ছোটটা আবার কয় নামবি না নামামু? সুবহানাল্লাহ কইতেন না? এই নামবি নাকি নামামু? আল্লাহু আকবার বলুন। নবীর সৈনিকের পক্ষে কে আছে? এই ছাত্র সেনার ভাইয়েরা, তোমাদের পক্ষে থাকবে আমার আল্লাহ। ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, তোমাদের পক্ষে থাকবে আমার আল্লাহ। কিন্তু অনুরোধ রইল, তোমরা ধলাধলি করো না। নবীর সৈনিক হইতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। নবীর সৈনিকের পক্ষে আছে কে? এইবার ছোটরা ডাকে, নামবি না নামামু? হাতে হাতিয়ার কি ছিল? আরো জোরে কোন? খেজুরের ডাল। কিন্তু খেজুরের ডালের পক্ষে কে আছে? বাচ্চা 2টা পরামর্শ করে, ভাই আমি ঘোড়ার পাও গুলি ভাঙ্গি, তাইলে হ্যাঁ নিচে পড়বো। আমি ভাঙ্গি, আমি তো লাগাল পাবো না, তুই তো একটু লম্বা ছস, তুই আঘাত করবি, আমি পাউডি ভাঙ্গি। হ্যাঁ ঘোড়ার পাও বাড়ি দিতেছে কি দিয়া? আচ্ছা খেজুরের ডাল নাকি ঘোড়ার পাও ভাঙ্গা সম্ভব? কিন্তু যদি আল্লাহ সাহায্য দেয় তাইলে কি
অসম্ভব। এই নবীর পক্ষে গেলে আল্লাহর সাহায্য আসবে কিনা? আজকে যারা এই নবীর পক্ষে বসে আছেন, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের বৃষ্টি পড়তেছে। মোনাজাতের মধ্যে টের পাবেন আজকের মাহফিলে কি পাইছেন। ডাকতেছে, ভাই তুই আঘাত করবি, আমি হেরে গোড়ার পাউডা ভাঙ্গি। আঘাত করতেছে একের পর এক, 3টা আঘাতের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়া জমিনে পড়ে গেছে। আচ্ছা, ঘোড়া যদি জমিনে পড়ে, আবু জাহেল কি উপরে আছে? আবু জাহেলও জমিনে পড়ার সাথে সাথে দুই ভাই আঘাত শুরু করলো, আক্রমণ শুরু করলো। কি দিয়ে? নবীর পক্ষের একজন সাহাবী, যার নাম কিতাবে আসছে আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দূর থেকে দেখতেছি দুইটা কচি কচি বাচ্চা আবু জাহেলের মতো বীর পুরুষকে জমিনে ফেলে দিছে। আল্লাহু আকবার। বাচ্চা দুইটা আবু জাহেলের গায়ে ওই খেজুরের ডাল দিয়ে আক্রমণ করতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, আবু জাহেল গড়াগড়ি করতেছে, চিল্লাইতেছে, আমারে মাইরা ফালাইতেছে। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়ায় আসছে, বাবা কেন কান্দে? আইসা দেখে মাটির গড়াগড়ি করে আর দুইটা বাচ্চা খেজুরের ডাল দিয়ে আক্রমণ করতেছে। আকরামা হাসে, আবু কথা কন, আপনি কান্তাছেন? দুইটা বাচ্চা খেজুরের ডাল দা আঘাত করে আর আপনি গড়াগড়ি কিরা কইতাছেন আপনারে মাইরা ফলাইতাছে, এটা কথা কইলেন? আবু জাহেল কয়, আকরামা রে, একটা আঘাত তুই খায়া দেখ। বলুন, নবীর সৈনিকের পক্ষে কে আছে? আজকে আসুন আমরা সেই নবীর সৈনিক হই। তুই একটা আঘাত তুই খায়া দেখ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘরে ছিল, আসিয়া খুলে নিয়া মুসা নবীরে, শিশু তো বাচ্চা, মুসা নবীরে খুলে নিয়া খেলতেছেন। ফেরাউন কয়, আমার কোলে একটু দাও না। মুসা নবীরে ফেরাউনের কোলে দিছে। কার কোলে? ফেরাউন কোলে লিয়া কয়, আসিয়া ফালতাসি তো, এইটাই নিয়ে আবার মুসা নবী হয়, এটাই নিয়ে আবার আমার দুশ্মন হয়। এই কথা কইতে দিরি কুলো থাকতে ওই ঠাস পিরা মাইরা বইছে একটা থাপ্পুর খাইয়া নিচে ছাইরা কয়, আসিয়া রে, এটা ওই মুসা। আপনি কেমনে বুঝলো এটা মুসা? কয়, এমন একটা শিশু বাচ্চা যে থাপ্পুরটা দিছে আমার কলিজাটা ফাটাই এলাইছে, এই থাপ্পুরটাই বুঝলাম, হ্যাঁ ওই মুসা। আসিয়া কয়, একটা কথা কইলেন, বাচ্চা মানুষ অনেক সময় থাপ্পুর তুপুর মাইরা যে হাত লড়াইছে লাগছে, হাত লড়াইছে লাগছে না। আসিয়া, খাল কাইতে কুমির ঘরে আনছস, বিশ্বাস না হয় তুই একটা থাপ্পুর খায়া দেখ। ফেরাউন ডাকে, আসিয়া একটা থাপ্পুর খায়া দেখ, এলা ওই মুসা। আল্লাহ কয়, অহনই এই থাপ্পুর সহ্য করতে পারস না, আর মুসা যদি জাগাত যায়ালে তাই তোরে হুরান বাপ ডাহাইব। আব্দুর রহমান বিন আউফ বলেন, আকরামা বাচ্চা দুইটার পাশে দাঁড়িয়ে আছে। আবু জাহেল যখন হাই হুতাশ করে কাঁদতেছে, সন্তানের মায়া হয়ে গেছে, আমার বাবারে মারবো আর আমি দাঁড়াইয়া দেখবো, এটা হতে পারে না। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি ওই চামড়ার প্যাকেট থেকে চকচকে ধারালু তরবারিটা আকরামার টান্দা বাহির করছে। ছোট্ট ভাইটার পাশে এইভাবে তরবারি উড়াইয়া পিছন দিক থেকে ডাইন পাশের গর্দানের মধ্যে আক্রমণ করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি চক্ষু বন্ধ করে ফেললাম, সহ্য করব কিভাবে? এই কচি বাচ্চাটাকে আক্রমণ করার সাথে সাথে এই হাড্ডিটা কাইটা একেবারে হাত একটু গোশত লাইগা হাত নিচে ঝুলতেছে। বাচ্চাটা তরবারি নাই হাতে, শুধুমাত্র খেজুরের ডাল, চোখের পানি ছেড়ে চিৎকার মেরে ডাকলেন, মাবুদ, মনে বড় আশা ছিল গো, নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করব, মনের আশা মনে রইল, পুরা হইল না।
আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে রইলাম, বাচ্চাটা এক হাত ছিঁড়ে কেটে গেছে, চামড়াটা লেগে হাতটা ঝুলতেছে, হাতটা নিয়ে নড়াচড়ি করতে পারে না, আঘাত করতে পারে না, কষ্ট হয় বিদায় আমি দেখতেছিলাম ওই বাচ্চাটা এই ডাইন হাতটাকে বাম হাতে ধরে একটু চামড়া লেগে ঝুলতেছিল, হাতটাকে এইভাবে ধরে কাদের মধ্যে হাতটা ফালাইয়া বাম হাতে আবু জাহেলকে আক্রমণ করে। আল্লাহু আকবার! এমন সন্তানের মা হও, এমন সন্তানের বাবা হও যারা নবীর সৈনিক হবে, যারা নবীর দুশমনের মোকাবেলায় এইভাবে ময়দানে যাবে। হাতটা ঝুলতেছে বিদায় কাদের মধ্যে ফালাই আক্রমণ করতেছে, নড়লে চললে ব্যথা পায়। আবার আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, হাতটা কাদের থেকে নামাইয়া নড়তে চড়তে কষ্ট হয় বিদায় হাতটা পায়ের নিচে দিয়ে পায়ে এইভাবে চাপা দিয়ে ধরে এমন জোরে টান দিল, হাত ছিঁড়া জমিনে পড়ে গেল। এবার আক্রমণ শুরু করে দিলে আকরামা দেখতেছে এত ছোট বাচ্চা এইভাবে হাতটাই না ছিঁড়ে বাবার উপর আক্রমণ করে আমারেও ছাড়বে না, মরে মরে বাবাই মরুক, আমি মরবো না। এমন ছোট বাচ্চা হাত ছিঁড়া বাম হাতে মারে, আমারেও ধরবো, মরে মরে বাবাই মরুক, আমি না। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও তখন একটা দৌড় মারলাম, ওই বাচ্চাদের সাথে আবু জাহেলের গায়ে আক্রমণ করতে শরীক হয়ে গেলাম। এমন সময় দেখি ওই নবীর সৈনিকের পক্ষে, খেজুরের ডালওয়ালার পক্ষে গো, আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈনিকেরা আবু জাহেলের উপর আক্রমণ চালাইছে। বাবারা, এই বদরের যুদ্ধ বিজয়ী হয়েছে, কাজী বিজয় হওয়ার জন্য সাহায্য করেছেন আল্লাহ। এই নবীর পক্ষটাই হলো বিজয়ের পক্ষ, এই মাসটাই হলো মুসলমানদের বিজয়ের মাস। তাই আসুন, এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ, আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নিব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করি, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন, 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্না না না মাইন্না? মাইন্না থাকবেন না না মাইন্না? নবীজি হাদিস শরীফে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের, কার কথা সেটা বলুন, কার কথা? নবীর কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য নয়, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা, সেজন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেজন্য নয়। হুজুর, তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, তাও না। তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথাই নবী কান্দে। বলুন, এই নবীর কথা মানা দরকার আছে কিনা?
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল, এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে কি, মান আহাব্বা সুন্নতি আল আখির, নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো। নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো ভাও দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন। নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে। তৃতীয়ত বলছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আরো জোরে কোন, কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি না মানেন, এই রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিবরাইল আয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার 3 কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, যে নবী, আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই, জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিবরাইল, উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি, বদদোয়া দিবি, আর আমি নবী আমিন লাগাবো, সেটা কেমনে হবে? আমার কোন উম্মতের জন্য জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই। এই বরকতময় রমজান পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়ত নবী গো, যাদের মা বাবা জীবিত আছে, অথবা মা জীবিত বাবা নাই, বাবা জীবিত মা নাই, এমন 2 জনের একজন আছে, তাদের খেদমত করে যারা আল্লাহর জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আমার আল্লাহর লানত। নবী কয় মা বাবার খেদমত করবে না, এমন উম্মত দরকার নাই, আমিন লাগাইয়া দিছে। এখন মা বাবারে কষ্ট দেবেন না যদি কেউ থাকেন, নবীর সুপারিশ আপনার নসিব। সকলকে যেন কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। তাই আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাহে রমজান জান্নাতের দরজা খোলার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মুক্তির মাস, শবে কদরের মাস। মাবুদ রে, আমি গুনাহগার, তোমার আদুরের বান্দা লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশিক পাগল লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি নিজে যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমিন। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে, এই মাহে রমজান উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ গো আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও।
তোমার বন্ধু বলেছে রমজানের মধ্যবর্তী 10 দিনে আমাদেরকে ক্ষমা করে দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ লইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই দুরুদ সালামের খাতিরে এই মাগফিরাতের 10 দিনের মধ্যে হাত বাড়াইছি তোমার নবীর কথার খাতিরে। আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।